ফরকিয়াটা কেন বেড়ে যাচ্ছে? সমস্যাটা এখানে, নিজেরা স্বামী স্ত্রী মিল নাই, স্মার্ট হয়ে চলবেন আম্মা, এটা ফেতনার যুগ। নিজেকে সেভ করবেন, আমার প্রবাসী ভাইদের ইজ্জত আবরু হেফাজত করবেন, কোনো অবস্থা ফরকিয়া করবেন না। যদি আপনার কষ্ট হয়, প্রয়োজনে আপনি বিয়ে সিস্টেম করে ভাঙবেন, আমার ভাইকে মোহরানা ফেরত দিবেন, ইসলাম আপনাকে অনুমতি দিছে। বহু বিবাহ তো যেটা উনি দেখছিলাম, কত মহিলা আমারে গালিগালাজ করতেছে, তোর বিচার আল্লাহ করব। আচ্ছা, বহু বিবাহটা হইলে সুবিধাটা কার? মা, প্রিয় বোন, ভাবি, শুধু আন্না জামাইগা মারা যাক। বিভিন্ন বিধবারা হন ফোন দেত, আফসারি ভাই আপনারে বুঝলাম না, এখন না এটা তো বদ্ধ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে। বহু বিবাহটা আল্লাহ কেন আইনটা দিছেন এটা মাহবুদে জানেন। কারণ এক বেড়া একটা বেড়ি বিয়ে করলে কানাডাতে আমাদের 7 জন বোন স্বামী হবে না। আজকে বিশ্বযুদ্ধ হয়ে গেলে সেনাবাহিনী, পুলিশ অফিসারগুলো সব মারা যাবে, তাহলে আমাদের এই বোনগুলো কি জিনা করবে? ঘটনা হলো, যারা অবৈধ দখলদার, 7 জনের রিজিক একজনে খাত, আসল জায়গাত মেডিসিনটা দিছি তো, এই জন্য অবৈধ দখলদাররা কাবজাব শুরু করে দিছে। এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর প্রিন্সের মতো, এগুন এক বিয়ে করলে, ভাইয়ের নাম কিতা? গোরফাইনার নাম কিতা? অলিউল্লাহ ভাই। এই গোরফাইনা যে বিয়ে একটা করছে, একটা নি ভাবি মারি লেব ফেরেশতারা, আরো 3 জনে আপিল করিব হাসর মাঠে, জান্নাতের টিকিট লে জন বাইয়ে যাইব। 3 জন মহিলা কইব, আল্লাহ অলু ভাইরে একটু দাঁড় করা, কি সমস্যা, তোরা কারা? আমরা কোম্পানিগঞ্জের মহিলা। কই অলু ভাই যদি আঙ্গুর 3 ঘরে বিয়ে করতো, আল্লাহ আমরা হজে যাইতাম, ভাই তো অনেক ধনী, এত সুন্দর, তার দেহটা তো দিছ, আল্লাহ আমরা এ 7 জন মহিলা বাগ বাটোয়ারা করে খাইবার লাই। কহন কি সমস্যা? কত তো বিয়ে করলো না। অলুরে জিজ্ঞেব, আল্লাহ কিও করলে না? কা আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কব, তখন মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? ইসলামের এখানে একটা আছে, এখানে বিশাল একটা শিক্ষা আছে। আখিরি জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না। আপনারা আম্মাজিরা, বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাল্লাহ। আর কোন অবস্থা, ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবেন। সমতা, নবীজিও সমতা বন্টন করতেছে। আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায়, হাজাক কিসমত তো মিন্নি বল কলব ইন্দাক, আল্লাহ এটা হলে আমার পক্ষ থেকে বন্টন করলাম, কিন্তু আরোগ্য গল্লাতে বেশি মায়া লাগে, এটার অসুবিধা নাই, আল্লাহ ধরবে না। কিন্তু রাত্রি যাপন সমানে সমান, বুড়ো বাবি হোক জোয়ান হোক, আদর করবেন সকলে সমানভাবে। প্রিয় বোনেরা, ইসলামের একটা জাররা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান বরবাদ। আপনি এটা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ কেন আইনটা করছে? অনেকে তো একজন দিয়ে হয় না তার। আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন, ওনার যে শুক্রাণুর মান, স্ট্যান্ডার্ড মান, ওনারা এলিট শ্রেণীরা সন্তান নেই দুগা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। বিশাল ভুল। একজন ডিসি স্যার সে কত মেধাবী, পুরো 50 লাখ লোককে চালায় আমাদের নোয়াখালীর, তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ। তার একাধিক সন্তান হইলে 10 জন 20 জন সন্তান যদি হয়, আল্লাহ রসুল মতো সবটি মাস্টার ডিগ্রি পাস হবে, ক্লাস 1 সিটিজেন হবে। ওর কথা কয় না, এগুলো কাফেরদের প্রযুক্তি। এই আইনটা আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয়, আমি এটার জন্য আন্দোলন করব, এই আইনটা যাতে সুন্নাহ তরিকা যাতে ফাঁস করে দেয়, কোনো অনুমতির দরকার নেই। তবে এটার দ্বারা তোরা তো কবি হ্যাঁ পাইছি, আঁডি আঁডি হাঙ্গা করবি, আর আগের বয়স সংসার ছেলে মেয়েটির সাগর বাসাবি। তো যা ইয়ামাল কেয়ামাত তো সাক্ষু সাকেতুন, হাতে হাসর মাঠে আইব, প্রতিবন্ধী লাইনি এক অঙ্গ জুলাইন না, কবিকা কেউ কবিকা জুয়েলে না, তো এত এনে রয়েছে গা, কয় বিয়াত সাইরান করছে, তো সমতা বন্টন করে না, কথা ঠিক কিনা? আপনি সমতা বন্টন করবেন।